আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ৭৫ থেকে ৭৮ নং আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আমি আল্লাহ পাকের প্রতি পূর্ণ আস্থা রেখে বলছি, আল্লাহ তাআলা যদি আমাকে দয়া করেন কালামে হাকিমের সূরাতুল বাকারার এই গুরুত্বপূর্ণ আয়াতগুলির সংক্ষিপ্ত তাফসির করবার জন্য চেষ্টা করব। আপনারা দোয়া করেন সময়ের প্রয়োজনে ইখলাসপূর্ণ অতীব জরুরি দ্বীনি কথা আমলের নিয়তে আল্লাহ তাআলা যেন আমাকে বলবার আপনাদেরকে শুনবার তৌফিক দান করেন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ৭৪, ৭৫, ৭৬, ৭৭, ৭৮ এই আয়াতগুলির মধ্যে ইহুদি জাতির মুনাফিকির কথা আলোচনা করেছেন। আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো, আল্লাহ পাক যখন কোনো আয়াত নাজিল করেন প্রত্যেকটা আয়াতের পিছনে অসংখ্য অগণিত হিকমত থাকে। একটা দুইটা হিকমত না, অনেক থাকে। এর মধ্যে অন্যতম একটা হলো যে মানব জাতি যেন এই চরিত্রের না হয় যে ভিতরে একটা পোষণ করে বাহিরে আরেকটা বলে, অর্থাৎ ভিতরে এক ধরনের চরিত্র, বাহিরে আরেক ধরনের চরিত্র, ভিতর এক বাহির আরেক, এমনটি যেন না হয়, এটা বোঝানো, এটা হলো গুরুত্বপূর্ণ একটা মেসেজ। ইহুদি জাতি হযরতে মূসা আলাইহিস সালাতু সালামের সাথে এই আচরণ করেছিল এবং মদিনাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে গেলেন, মদিনাতে ইহুদিদের মধ্যে দুই ভাগ ছিল। এক ভাগ ইহুদি মুসলমান হয়েছে, আরেক ভাগ ইহুদি হিসেবেই রয়ে গেছে। যারা মুসলমান হয়েছে তাদের মধ্যে আবার দুই গ্রুপ ছিল। এক গ্রুপ সত্যিকারে মুসলমান হয়েছে, আরেক গ্রুপ উপরে উপরে মুসলমান, ভিতরে ভিতরে বেঈমান। এই চরিত্র যেন আমাদের না হয়, এটা মেসেজ দেওয়া আল্লাহ তাআলার অন্যতম একটি উদ্দেশ্য। সম্মানিত হাজিরিন, আমি এই কথা আজকের আলোচনার শেষে আরও পরিষ্কার করে বলবো, শুরুতে একটু বলে নিই। সেটি হচ্ছে, আমাদের একটা চরিত্র হলো মুনাফিক। আমরা মানুষকে বলতে পছন্দ করি আমার মধ্যে মুনাফিকি আছে, এটা মানতে রাজি না। এটা আমাদের একটা চরিত্র। আমার কথাটা একটু খেয়াল করেন আপনারা, দেখবেন আমি শুধু আপনাকেই বলতেছি লোকটা মুনাফিক, কিন্তু মুনাফিকের আচরণ যে আমার মধ্যেও থাকতে পারে, আমিও যে মানুষ, এটা এক সেকেন্ডের জন্য ভাবতে আমি রাজি না। এটা হচ্ছে আমাদের চরিত্র। আমাকে দিয়ে বললাম, আপনাদেরকে দিয়ে বললে কষ্ট পাবেন। আমি বললে তো আর আপনাদের সমস্যা নেই। এটা আমাদের একটা মারাত্মক রূপ। ওলামা একরামের গবেষণালব্ধ তথ্য হলো, মানুষরা অন্যকে জাহান্নামী মনে করে, নিজেও যে জাহান্নামে যাওয়ার 1% সম্ভাবনা আছে এটাও ভাবতে রাজি না। এটা একটা বিরাট রোগ। এটার কারণেই জাহান্নামে যাওয়া লাগতে পারে। যেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লোক চিন্তা করতেন, যিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী 10 জনের 2 নাম্বার, তিনিও চিন্তা করতেন, পেরেশান হতেন যে আল্লাহ যদি আমাকে ক্ষমা না করে আমার কি হাল হবে। আর আমরা একবারের জন্য এই চিন্তা মাথায় আনতে রাজি না, অথচ ওই জাহান্নামে যাওয়ার যত অপকর্ম আছে সব সময় আমরা একটার পর একটা করেই যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। আমি প্রথমে সরল অনুবাদ করছি, এরপর ইনশাআল্লাহ বাকি আলোচনা করছি। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফাতাতমাউনা আন ইউমিনু লাকুম ওয়া ক্বাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ সুম্মা ইউহাররিফুনাহু মিন বা'দি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন
বলতেছেন আফাতাতমাউন, তোমরা কি আশা করো? ইমানদারদেরকে বলতেছেন, নবীকে বলতেছেন, সাহাবীদের বলতেছেন, মুসলমানদের বলতেছেন, তোমরা কি এটা আশা রাখো আইয়ুমিনু লাকুম, যে তোমাদের কথায় তারা ঈমান আনবে? ওয়াকাদ কানা ফারিকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ, অথচ তাদের এক দল এমন আছে যারা আল্লাহ পাকের কালাম শুনে, আল্লাহর কালাম শ্রবণ করে। সুম্মা ইউহাররিফুনাহু মিন বা'দি মা আকালু, আল্লাহর কালাম বুঝার পরে এটাকে পরিবর্তন করে ফেলে। আল্লাহর কালাম বুঝার পরে, আল্লাহর কালাম শুনে, এরপরে বুঝা আল্লাহর কালামকে তারা পরিবর্তন করে দেয়। আল্লাহ তাআলা বলেন ওয়াহুম ইয়ালামুন, এবং তারা এটা জানে। ইহুদিদের কথা আল্লাহ তাআলা বলতেছেন। এই যে দেখেন, ইহুদিরা কালকে ইসরায়েল হামাসের সাথে চুক্তি করছে, গতকাল চুক্তি করার পরে রাত্রেও হামলা করছে, কালকে রাত্রেও বোমা বিস্ফোরণ হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন, তোমরা কি আশা করো যে তোমাদের কথায় তারা ঈমান এনে ফেলবে? অথচ তাদের তো এক দল এমন আছে, তারা সবাই তো আর জানে না, তাদের এক দল এমন আছে যারা আল্লাহর কালাম পড়ে, অর্থাৎ তাওরাত কিতাব পড়ার পরে বুঝা আল্লাহ তাআলার ওই কিতাব অর্থাৎ তাওরাত কিতাবকে তারা পরিবর্তন করে ফেলে। এরপর আল্লাহ তাআলা বলেন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا, যখন ইহুদি পরস্পরে তারা একত্রিত হয় তখন যখন তারা তোমাদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা ঈমান এনেছি। وَإِذَا خَلَا بَعْضُهُمْ إِلَى بَعْضٍ, আর যখন তারা পরস্পরে একত্রিত হয় তখন তারা বলে قَالُوا أَتُحَدِّثُونَهُمْ بِمَا فَتَحَ اللَّهُ আলাইকুম লিউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম আফালা তাকিলুন। পরস্পরে যখন তারা একত্রিত হয় তখন একজন আরেকজনকে বলে, আরে তোমরা যে আমাদের গোপন কথাগুলি তাদের কাছে বলে দিচ্ছ, এগুলা বলে দিলে তো কিয়ামতের দিন আল্লাহর কাছে তারা এগুলা দলিল হিসাবে পেশ করবে যে ওদের কিতাবের মধ্যে তো এগুলো ছিল, যেই সত্য কথাগুলি তাওরাত কিতাবে আছে এই কথাগুলি তোমরা তাদের কাছে বলে দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন আফালা তাকিলুন, তারা একজন আরেকজনকে বলে এটা কি তোমরা বুঝো না? অর্থাৎ ঘরের কথা পরের কাছে বলো কেন? এক ইহুদি আরেক ইহুদিকে বলে আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, নবী গো, তারা কি এটা জানে না আল্লাহ তাআলা ওই সমস্ত বিষয় জানেন যা তারা গোপন করে। আমরা যেটা গোপন করি ওইটা কেউ না জানলে কে জানেন? আল্লাহ জানেন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ামিনহুম উম্মিয়ুন, তাদের মধ্যে কিছু লোক আছে মূর্খ, পড়ালেখা জানে না। লা ইয়ালামুনাল কিতাব, কিতাব সম্পর্কে কোনো জ্ঞান নেই। ইল্লা আমানিয়া, কিন্তু তারা আকাশ কুসুম ভাবে, কল্পনা করে। ইল্লা আমানিয়া, এটার অনেক লম্বা ব্যাখ্যা আছে, এখানে ওলামা একরামরা সহজে বুঝবেন। আমানিয়া এটার অর্থ হলো, বাংলা অর্থ হলো আকাশ কুসুম। মানুষ কল্পনা করে না, একলা একলাই রিক্সা দিয়ে যায়, মনে মনে ভাবে যে আমি চাকরি করব, চাকরি করার পরে এতগুলো টাকা পাবো। এরপরে এমনও মানুষ আমাকে বলছে যে আমি একা একাই কল্পনা করি যে হঠাৎ করে আকাশ থেকে এক ব্যাগ টাকা পাইছি, এই টাকা দিয়ে গাড়ি কিনছি, বাড়ি করছি। এরকম কল্পনা হয় না মানুষের? একবার অদ্ভুত কল্পনা, যেটা পৃথিবীর কারো কাছে বলাও যায় না, একলা একলাই শুধু কল্পনা করে, ওইটাকে বলা হয় আমানিয়া। অর্থাৎ ইহুদিরা এরকম আকাশ কুসুম কিছু কল্পনা করে, কিছু চিন্তা করে। যেমন কোরআনে অন্য জায়গায় আছে, আল্লাহ তাআলা বলেছেন লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, যে জান্নাতে একমাত্র ইহুদিরা আর নাসারারাই যাবে, আর কেউ যাবে না। এটা যেমন কাল্পনিক, তো তাদের এই চিন্তা চেতনাগুলাও ওইরকম কাল্পনিক। আল্লাহ তাআলা বলেন ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন, তারা কেবলমাত্র এগুলা ধারণা করে, কল্পনা করে, কল্পনার বেশি আর কিছু নয়। মুআজ্জাজ হাজিরিন, আমি জানি এই আয়াত 5টির 75, 76, 77, 78 এই 4টি আয়াতের অনুবাদ বলার দ্বারায় আপনারা খুব বেশি বুঝেন নাই, কারণ আমরা তো কোরআন শরীফটা পড়ি,
আমরা এটা বুঝি যে এই আয়াত কয়টার নর্মাল অনুবাদ করলে মানুষ তেমন কিছু বুঝবে না। আপনাদেরকে এবার আমি এটার মর্ম অনুবাদ যেভাবে বুঝবেন সেভাবে অনুবাদ করছি। আল্লাহ রাব্বুল আলামিন এর আগে ইহুদিদের সামনে গরু জবাই করে গরুর গোশত মারার কারণে মৃত ব্যক্তি জীবিত হয়ে এই যে লম্বা ঘটনা, গাভীর ঘটনা গেল, এরপর আল্লাহ তাআলা বললেন তাদের অন্তর কি পাথর, না পাথরের চেয়ে নিকৃষ্ট? পাথর তো এমন আছে যেগুলা আল্লাহর ভয়ে ফেটে যায়, পানি প্রবাহিত হয়, এরপরে হচ্ছে আপনার পাহাড় থেকে খসে পড়ে, এদের এই পাথরগুলির চেয়েও তাদের অন্তর কঠিন। এরপরে আল্লাহ তাআলা আমাদের নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছেন, আমাদের নবীজি চাচ্ছিলেন মনে প্রাণে যে মদিনার সব মানুষ ঈমান আনুক, সব মানুষ জান্নাতে যাক, এটা নবীর একটা দিলের আশা। কিন্তু নবীজি দেখেন যে না, ইহুদিরা অধিকাংশই মুনাফিকি করে, উপরে উপরে বলে যে ঈমান আনছে, আসলে ঈমান আনেনি। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলতেছেন, নবী গো, আপনি এই ইহুদিদের দ্বিমুখী আচরণের কারণে মন খারাপ করেন না। আপনার সামনে ইহুদিরা তো সামান্য প্রতারণা করতেছে। আরে মূসা পয়গম্বর আলাইহিস সালামের জামানায় ইহুদিরা এমনও তো ছিল যে ইহুদিরা কিতাবকে পরিবর্তন করে ফেলেছে। আপনার মদিনার ইহুদিরা তো কোরআনকে পরিবর্তন করতে পারবে না, কারণ কোরআন হেফাজত করবেন কে? আল্লাহ হেফাজত করবেন। আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে এই কথাটা মনে রাখেন, সেটা হচ্ছে ইহুদিরা তাওরাত কিতাবকে পরিবর্তন করছে, পৃথিবীর কোনো মানুষের বাপের ক্ষমতা নাই কোরআনকে পরিবর্তন করা। কোরআনকে পরিবর্তন করতে পারবে না। কিন্তু পরিবর্তনের দুইটা অর্থ আছে, একটা হলো তাবদিল বিল আলফাজ, লফজ পরিবর্তন করে দেওয়া, শাব্দিকভাবে পরিবর্তন করে দেওয়া, আরেকটা হলো তাবদিল বিল মাআনি, অর্থগতভাবে পরিবর্তন করে দেওয়া। বর্তমান বিশ্বের মুনাফিকরা, যারা নামধারী মুসলমান, কোরআনের বিরোধিতা করে, তারা কোরআনের শব্দের পরিবর্তন করে না, তারা কোরআনের অর্থের পরিবর্তন করে। এখানে একটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, এটা মনে রাখেন। আমাদের দেশের কোনো মুনাফিক, কোনো নাস্তিক আজ পর্যন্ত কেউ বলে নাই যে কোরআনের মধ্যে পরিবর্তন দরকার, কেউ বলে নাই এবং বলবেও না। কারণ আল্লাহ নিজে বলেছেন, কোরআনকে আমি আল্লাহ নিজে হেফাজত করব। ইহুদিরা তাওরাত কিতাবে দুই ধরনের পরিবর্তন আনছিল, একটা হলো শাব্দিক পরিবর্তন, মানে আয়াতটাই চেঞ্জ করে ফেলছে, আরেকটা হলো আয়াতকে ঠিক রেখা অর্থকে পরিবর্তন করছে। ঠিক তদ্রূপভাবে বর্তমান মুসলিম পরিচয়ধারী যারা কোরআনের পরিবর্তনের ষড়যন্ত্রে লিপ্ত, তারা কোরআনের শব্দের পরিবর্তন করতে চায় না, করেও না, বলেও না, কিন্তু তারা সূক্ষ্ম পরিবর্তন করতে চায়, সেটা হলো অর্থগত, মর্মগত, শিক্ষাগতভাবে। এই কথাটা মনে রাখেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে বলতেছেন, নবী গো, আফাতাতমাউনা আন ইউমিনু লাকুম ওয়া কাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউন। ও গো নবীজি, আপনি কি আশা করেন যে আপনাদের কথায় ইহুদিরা ঈমান এনে ফেলবে? অথচ তাদের মধ্যে এমনও আছে যারা ইহুদি আলেম ছিল, ইয়াসমাউনা কালামাল্লাহ, তারা আল্লাহ পাকের কালাম শুনতো। এরপর আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইউহাররিফুনাহু মিন বাদি মা আকালু, আল্লাহর কালাম তাওরাত কিতাবকে সুস্পষ্টভাবে বোঝার পরেও তারা আল্লাহর কালামকে পরিবর্তন করে ফেলতো। মুআজ্জাজ হাজিরিন, তারা অনেক বিষয় পরিবর্তন করছিল, সবগুলো বলতে গেলে আপনারা মনে রাখতে পারবেন না। অন্যতম দুইটা জিনিস তারা পরিবর্তন করছে তাওরাত কিতাবের মধ্যে, একটা হলো আয়াতে রজম, অর্থাৎ রজমের একটা বিধান আছে, আমাদের কোরআনেও আছে রজমের বিধান। অর্থাৎ কেউ যদি বিবাহিত পুরুষ, বিবাহিত নারী জিনা ব্যভিচার করে, যেটা বর্তমানে হর হামেশায় চলে, তো বিবাহিত পুরুষ, বিবাহিত নারী, সে যদি জিনা ব্যভিচারে লিপ্ত হয়, ইসলামের বিধান সুস্পষ্ট, তাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা। এটা কি আপনারা বিশ্বাস করেন? এটা বিশ্বাস না করলে ঈমান নাই, লিখে নিয়ে যান। এটা বিশ্বাস করতে হবে। ইহুদিরা এটা বিশ্বাস করতে চায়নি, ইহুদিরা এটা পরিবর্তন করে ফেলছে। বর্তমানে বাংলাদেশে এই বিধান মানতে চায় না, মনে সায় দেয় না, এমন মুনাফিক মার্কা মুসলমান বহুত আছে।
আপনি তাকে বলতে যান যে আল্লাহ তাআলা বলেছেন বিবাহিত পুরুষ বিবাহিত নারী জিনা ব্যভিচার করলে রজমে হত্যা করতে হবে। এটা শুনলেই তারা বলে এটা কিভাবে সম্ভব? নাউজুবিল্লাহ বলেন। মানে বুঝতে হবে তার ইমানের বৃক্ষর গোড়ায় পছন্দ ধরেছে, আসলে ইমান নাই, সেটা মানতেই পারতেছে না। যদি তার ক্ষমতা থাকতো তাহলে এটা তারা পরিবর্তন করে দিত। এটার যদি একটার বিচার বাংলাদেশে করা হতো বাইতুল মোকাররমের উত্তর গেটে অথবা কোনো জাতীয় স্টেডিয়ামে, সকল টিভি চ্যানেল যদি লাইভ প্রচার করত যে 2 জন জিনাকারীর শাস্তি দেওয়া হবে, আপনারা কি মনে করেন আরও জিনা ব্যভিচার চলতো? এই জন্যই আল্লাহ তাআলা এটা চেয়েছে। আর আমরা এমন এক সমাজে বাস করি যেই সমাজে দ্বিতীয় বিবাহ শুনলে বলে যে বুড়া বয়সে ভীমরতি ধরছে। এরকম শব্দ আপনারা শুনছেন না? আমার কাছে প্রথম শুনলেন। যদি সেকেন্ড ম্যারেজের কথা কেউ মুখ দিয়ে বের করে তাহলে বলে যে ভীমরতি ধরছে। আর যদি জিনা ব্যভিচার করে কাজের বউয়ার সাথে তাহলে মুস্কি মুস্কি হাইসা এরপরে যেটা বলে এটা মসজিদের মিম্বারে বলা সম্ভব না। এটা হচ্ছে আমাদের বাস্তব সামাজিক চিত্র। আল্লাহ তাআলা বিবাহকে সহজ করে দিয়েছেন, জিনা ব্যভিচারকে কঠিন করে দিয়েছেন। আমরা বিবাহকে কঠিন থেকে কঠিন করে ফেলেছি, জিনা ব্যভিচারকে ইজি করে ফেলেছি। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, কেউ যদি মানুষ হত্যা করে এটার ক্ষমার সুযোগ আছে, কেউ যদি জিনা ব্যভিচার করে এটার ক্ষমার সুযোগ নেই। যদি আপনি মানুষ খুন করেন এটার যে বাদী পক্ষ উনি ক্ষমা করতে পারেন, এরপরে দেশের রাষ্ট্রপতি চাইলে ক্ষমা করে দিতে পারে, মানে প্রাণ ভিক্ষা চাইলে যে আচ্ছা ভুল স্বীকার করছে, বাদী পক্ষ ক্ষমা করে দিয়েছে, আচ্ছা জীবনটা ভিক্ষা দিলাম, ফাঁসির কাস্টিতে না ঝুলিয়ে তাকে সশ্রম কারাদণ্ড অথবা 10 বছর বা 20 বছরের জেল দিয়ে দিতে পারে, এটা আদালতের এখতিয়ার আছে। কিন্তু ইসলামী আইন অনুযায়ী কেউ যদি জিনা করে এটা ক্ষমার কোনো অপশন, ক্ষমা করব কেমনে? এখানে আসামি তো 2 জনই, আসামি 2 জন, জিনাকার আর জিনাকারিনী, জিনাকারী আর জিনাকারিনী 2 জনকেই রজম করে হত্যা করা হবে। এখানে কেউ কাউকে ক্ষমা করার সুযোগ নেই। তাহলে বোঝা গেল হত্যার চেয়েও জিনা ব্যভিচার জঘন্য। এটা ইহুদিরা পরিবর্তন করে ফেলেছিল। আমার যেটা মূল উদ্দেশ্য, ইহুদিরা পরিবর্তন করে ফেলেছিল। আমাদের দেশে এটা কোরআন থেকে পরিবর্তন করার দুঃসাহস তাদের হয়নি, হাদিস থেকে পরিবর্তন করেনি, এটা বলেও না যে ইসলামে নাই, কিন্তু এমনভাবে এটা পেঁচায়ে গুচায়ে এমন কেচাল লাগিয়ে দিছে যে জিনা ব্যভিচার করলে তেমন সমস্যা নাই, বরং বিয়ে করলে মামলা হবে, জেল হবে, ফাঁসি হতে পারে। তাহলে আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, অন্তর দিয়ে ব্রেনটাকে নিউট্রাল করে নিরপেক্ষভাবে আপনি চিন্তা করেন, যেখানে বিবাহ করলে রাষ্ট্রীয় নিয়ম না মানলে জেল হতে পারে, এই আইন আছে না আমাদের দেশে? আপনার মেয়েকে 18 বছরের আগে বিয়ে দিয়ে দেখেন, আপনি জেল কাটতে হইব। মিথ্যা বললাম? কিন্তু 18 বছরের আগে আপনার মেয়ে যদি জিনা করে আপনার কোনো মামলা নেই। তাহলে কার্যত কোরআনের এই বিধানটাকে আমরাও পরিবর্তন করছি, কিন্তু লজ্জাগতভাবে করি নাই, মুখ দিয়ে বলি না, কিন্তু পেঁচায়ে গুচায়ে কাম আমরা করে ফেলেছি। আমি দীর্ঘদিন যাবৎ ইহুদিদের নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি। আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, একটু ইনসাফের সাথে চিন্তা করেন, ইহুদিরা যেই অপকর্ম করার কারণে আল্লাহর লানত প্রাপ্ত, আমরাও ওই অপকর্মগুলা একে একে করেই যাচ্ছি। অথচ শরীয়তের বিধান হলো বাবা মা যখন সন্তানের বিয়ের উপযুক্ত মনে করবে তখনই বিয়ে হবে। আমাদের দেশে অনেক মেয়ে আছে 35 ইয়ার্স ওল্ড, কিন্তু তার বিয়ে নিয়ে তো গভর্নমেন্টের কোনো চিন্তা দেখি না। আছে এরকম কোনো প্রকল্প যে মেয়েগুলার 35 বছরের বেশি হয়েছে সরকার বলল এই মেয়েকে বিয়ে করলে নগদ 1 কোটি টাকা উপহার দেওয়া হবে? এই ধরনের কোনো অফার আছে? কিন্তু 18-র আগে কোনোভাবেই বিয়ে দেওয়া যাবে না, হারাম হারাম হারাম, সরকারি নিয়ম বলতেছি, ঠিক না? আল্লাহ তাআলা বলতে চাইলেন যে বাবা এবং মা তার অভিভাবক যখন বিয়ের উপযুক্ত মনে করবে তখনই তার বিয়ের সময়।
আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমি রাষ্ট্র বা সরকার বিরোধী কোনো কথা বলছি না, আমি কোরআনের কথাগুলো বলছি। এখন এটা যদি কারো বিরুদ্ধে যায় সেটা তো আলাদা কথা, এটা তার সমস্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করেন। আমি বলতেছিলাম যে ইহুদিরা তাওরাত কিতাব থেকে রজম সংক্রান্ত আয়াতটাকে পরিবর্তন করে ফেলেছে। আরেকটা পরিবর্তন এনেছিল যে তাওরাত কিতাবের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সুসংবাদ ছিল, তারা এটাকে পরিবর্তন করেছে। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে একজন ইহুদি লোক তাওরাত কিতাব তেলাওয়াত করতেছিল। তাওরাত কিতাবের প্রথম পৃষ্ঠার মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম 3 বার ছিল। লোকটা হিংসা বশবর্তী হইয়া আল্লাহর পয়গম্বর আখিরি নবীর নামটাকে কেটে ফেলল। তাওরাত কিতাবের প্রথম পৃষ্ঠা থেকে কেটে ফেলার পরে পরের দিন আবার যখন তাওরাত কিতাব তেলাওয়াত করার জন্য বের করেছে, দেখে দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম 6 বার। ইহুদি লোকটি আরও রাগান্বিত হয়ে গেল। দ্বিতীয় পৃষ্ঠা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম 6 বার পাওয়ার পরে ওই নামগুলাকে আবার কেটে ফেলল। পরের দিন কিতাব খুলে দেখে পরের পৃষ্ঠার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম 12 বার। ইহুদি ভীত সন্ত্রস্ত হয়ে গেল। একজন ইহুদি আলেমের কাছে গিয়া বলল, আমি তো গতকাল এবং এর আগের দিন পর 3 দিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক 3 বার ছিল, কেটেছিলাম, পরের দিন দেখি 6 বার, 6 বার কেটেছিলাম, পরের দিন দেখি 12 বার। এটার কারণ কি? আপনি তো ইহুদি আলেম, আপনি আমাকে বলে দেন। মুফাসসিরিন ইকরামরা লিখেন, হাদিসের কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে ইহুদি পণ্ডিত, ইহুদি আলেম তাকে বলল, সর্বনাশ, তুমি কি করেছো? তুমি এমন একজন পয়গম্বরের নামের মধ্যে কলম ধরেছো যেই পয়গম্বরের সুসংবাদ হযরতে আদম থেকে নিয়া মূসা আলাইহিস সালাম পর্যন্ত, মূসা থেকে নিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীন ওই পয়গম্বরের অ্যাডভার্টাইজ করতেছিল, ওই পয়গম্বরের ক্যাম্পাস করতেছিল। খবরদার, তুমি যদি আবারও আল্লাহর পয়গম্বরের নাম তাওরাত কিতাব থেকে কেটে ফেলো, তাহলে এমনও হতে পারে পুরা তাওরাত কিতাব শুধু মুহাম্মদ আর আহমদ, মুহাম্মদ আর আহমদ দিয়ে আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে ভরপুর করে দিবেন। তখন ইহুদি লোকটি তার ইহুদি আলেমকে বলল যে এটার কারণ কি? তখন তিনি বললেন, উনি হলো সর্বশ্রেষ্ঠ এবং আল্লাহ পাকের সবচাইতে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, তো ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কেটে পরিবর্তন এনেছিল আর রজমের বিধান কেটে পরিবর্তন এনেছিল। আমি এই 2টা উল্লেখযোগ্য বললাম, বাকি আলোচনা সামনের দিকে যাচ্ছি। তো আমরাও কিন্তু এরকম পরিবর্তন এমনভাবে আনছি, এটা না বলা যায় পরিবর্তন, আবার না বলা যায় পরিবর্তন করছি, না বলা যায় করিনি। আমি মাঝে মধ্যে চিন্তা করি, আমাদের দেশের মানুষ ইসলাম নিয়ে, কোরআন সুন্নাহ নিয়ে যেই ধরনের কেচাল লাগাইছে, এটার বিচার করা কঠিন হয়ে যাবে আসলের দিন। কারণ আল্লাহ তাআলা তো নর্মাল একটা সিস্টেমের মধ্যে বিচার করবেন, একটা নিয়মের মধ্যে বিচার করবেন, এগুলো নিয়মের মধ্যেই পড়ে না। এটা যে কি হবে আল্লাহ ভালো জানে। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَا بَعْضُهُمْ إِلَى بَعْضٍ قَالُوا أَتُحَدِّثُونَهُمْ بِمَا فَتَحَ اللَّهُ عَلَيْكُمْ لِيُحَاجُّوكُمْ। আল্লাহ তাআলা বলেন, নবী গো, তারা যখন আপনাদের সাথে একত্রিত হয় তখন বলে যে আমরা ঈমান এনেছি, আর যখন তারা পরস্পর একত্রিত হয় তখন তারা বলে ক্বালু আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম। এখানে আপনাদেরকে একটা বাস্তব চিত্র বলি। আমি কোনো রাজনৈতিক দলের নাম আমি নেব না। আমি কোনো এক ওয়াজ মাহফিলে গিয়েছি, তো আমি তখন বিশেষ বক্তা, তো আমি বয়ান করতেছিলাম, এর মধ্যে একজন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ছিল, আবার সামনে হবে হবে ভাব এরকম, উনি প্রধান অতিথি। তো ওনারা আসার কারণে আমার ওয়াজের মাঝখানে মাইকটা ছেড়ে দেওয়া লাগছে।
তো যাই হোক মাইক ছেড়ে দিছি, দেওয়ার পরে উনি মাইক নিয়ে উনি বক্তব্য দিছে, দেওয়ার পরে উনি একটু আমার প্রশংসা করে পরে কথাগুলো বলছে। তো বলার পর উনি নেমে আসছে, এরপরে আমি বয়ান করছি। আমি বয়ান শেষ করার পরে আমি যখন খেতে যাব, উনিও খাইতে বসছে, আমিও কাছাকাছি বসছি, ওনার খেয়াল নাই যে আমি এখানে আসি। ওখানে উনি বলেই ফেললো যে আমাকে একটু পান দিছে যাতে করে আমি কিছু না মনে করি। এটা আমি নিজের কানে শুনলাম। বুঝে আসছে কথা? অর্থাৎ উনি ওই কথার পক্ষে না, কিন্তু আমাকে শোনানোর জন্য উনি বলছেন। উনি এখনও বেঁচে আছেন, আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আমাদের জামালপুরের কোনো এক সংসদ সদস্য। তো সম্মানিত হাজিরিন, আমার বলার উদ্দেশ্য হলো এটাই হলো মুনাফিকি, এটাই হলো। ওখানে তো বলা হয় নাই যে আপনি মানুষ দেখানোর জন্য একটা কথা বলেন, পরে আবার আড়ালে গিয়ে ঘরের মধ্যে খাবার টেবিলে বসে আরেক ধরনের কথা বলেন। তো আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছিলেন, কিছু লোক এমন আছে বাহিরে গিয়ে একটা বলে, আবার যখন তাদের লোকদের সাথে মিলিত হয় যে এটা এমনি বলছি, এই কথা কিন্তু আসলে এটা আমার কথা না। আল্লাহ তাআলা তাদের কথাই বলতেছেন, قالوا أتحدثونهم بما فتح الله عليكم ليحاجوكم به عند ربكم أفلا تعقلون। এই আয়াতটা বুঝতে গেলে ছোট্ট একটা প্রেক্ষাপট বুঝতে হবে। যখন বনু কুরাইজা গোত্রে নবীজি অভিযান চালান, তখন নবীজি ওই যুদ্ধের মধ্যে ছিলেন, এটা গাজওয়া ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু কুরাইজা ইহুদি গোত্রের যে দুর্গ, ওই দুর্গর কাছে গিয়া নবীজি বলতেছিলেন, হে বানর ও শূকরের ও শয়তানের পূজারীর ভাইদের বংশধর। আমি বাংলা বলতেছি, নবী বলছেন বানর, শূকর ও শয়তানের পূজারীদের ভাই। এই কথা ইহুদিরা শুই না, ওই যে গত কয়েকদিন আগে গেছে না যে তারা বানর হয়ে গেছিল, শূকর হয়ে গেছিল, যেগুলো 40-এর নিচে এগুলো বানর, 40-এর উপরেরগুলো শূকর হয়ে গিয়েছিল, বাচ্চারা বাচ্চা বানর হয়ে গেছিল, মেয়েরা মেয়ে বানর হয়ে গিয়েছিল। এই খবর তো একমাত্র সলিড ইহুদি আলেম ছাড়া আর কেউ জানে না। নবীজি যখন দুর্গর কাছে গিয়ে বলছেন, হে বানর ও শূকর ও শয়তানের পূজারীদের বংশধর, এটা যখন বলছি, ইহুদি একজন আরেকজনকে বলতে চাই, ওই যে যেগুলা আসা যাওয়া করে মুনাফিক, তাদেরকে বলতেছে, তোরা কি ঘরের কথা পরের কাছে বলে দিয়ে আসছিস নাকি? তখন তারা বলতেছে, না, এই ধরনের কথা তো আমরা কখনো বলিনি। তাহলে উনি কেমনে জানলো যে আমাদের পূর্বপুরুষরা বানর আর শূকর হয়ে গিয়েছিল? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের আয়াতে বলেন, নবী গো, আপনি তাদেরকে বলেন, আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুন ওয়া মা ইউলিনুন। তারা কি মনে করে তারা যেই জিনিসগুলো গোপন রাখতে চায় আল্লাহ সেগুলো প্রকাশ করতে পারেন না? অবশ্যই আল্লাহ প্রকাশ করতে পারেন। আমরাও এরকম অনেক অপকর্ম দেখছি, যেগুলো অপকর্মকারীদেরকে মনে করতাম অনেক ভালো, যখন তারা ক্ষমতাচ্যুত হয়ে যায় তখন একটা একটা করে যখন বের হয় তখন বোঝা যায় কোন লেভেলের অপকর্মকারী তারা ছিল। আল্লাহ তাআলা বলেন, আওয়ালা ইয়ালামুন, তারা কি মনে করে আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, তারা যা গোপন করেছে আল্লাহ তা জানেন না আর আল্লাহ তা প্রকাশ করে দিবেন না। ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني। তাদের মধ্যে কিছু লোক এমন আছে মূর্খ, যারা কোরআন সম্পর্কে জ্ঞান জানে না। আমরাও দেখতে পাই যারা অনেক সংবিধান প্রণেতা আছে, যারা কোরআন সম্পর্কে কোনো জ্ঞান নেই, তারাই বলে যে আমরা আসলে কোরআন সম্পর্কে তেমন কিছু জানি না, অথচ উনি মুসলমানদের সংবিধান প্রণেতা, মুসলমানদের সংবিধান বানাবেন, উনি কোরআন জানেন না। অজ্ঞাতসারে কোরআনের বিরুদ্ধে যদি কোনো কিছু বানিয়ে ফেলেন তাহলে তো কার্যত ইহুদিদের মতোই হয়ে গেল, যারা মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে তারা তাদের কিতাবের মধ্যে পরিবর্তন এনেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুমুনাল কিতাব বিআইদিহিম, অতঃপর তারা ধ্বংস যারা তাদের কিতাব দিয়ে, তারা হাত দিয়ে তাদের কিতাবকে বানায়। সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, এবং তারা বলে এগুলো আল্লাহর পক্ষ থেকে, লিয়াশতারু বিহি থামানান কালিলা, সামান্য কিছু লাভের জন্য। ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম, আল্লাহ বলেন তারা তাদের হাত দিয়ে যা লিখেছে এটার জন্য তারা ধ্বংস হবে। ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন, এবং যা তারা উপার্জন করেছে তাও ধ্বংস হয়ে যাবে। এখানে বুঝেন, আল্লাহ তাআলা এই কোরআনকে দিয়েছেন মুসলমানদের জীবন বিধান হিসাবে। কিসের হিসাবে বলেন তো? এই কোরআনটা কি বলেন তো?
আমাদের জীবন বিধান, আমরা কিভাবে চলবো, কোনটা খাবো কোনটা খাবো না, কোনটা করব কোনটা করব না, কোনটা বলবো কোনটা বলবো না। এই কোরআনের মধ্যে মৌলিক তিনটা বিষয়, একটি হচ্ছে আল্লাহর পরিচয়, আরেকটি হচ্ছে নবীর পরিচয়, আরেকটি হচ্ছে ইসলামের মৌলিক বিধান। এজন্য কবরের মধ্যেও প্রশ্ন তিনটা, আল্লাহর পরিচয়, নবীর পরিচয় এবং তোমার দিন কি, এই তিনটা কমন প্রশ্ন করা হবে। সম্মানিত হাজিরিন, এখন কোনো সমাজ, কোনো রাষ্ট্র, কোনো পরিবার, কোনো ব্যক্তি যদি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, জেনে হোক না জেনেই হোক, এই কোরআনের বিরুদ্ধাচরণ করে, এই কোরআনের বিরুদ্ধে আইন প্রণয়ন করে, এই কোরআনের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন করে, তাহলে আল্লাহ তাআলা বলেন যে হাত এটা করবে ওই হাত ধ্বংস। এবং সামান্য কিছু উপার্জনের জন্য আমরা তো এরকম দেখি যে ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতায় থাকার জন্য, ভোট নেওয়ার জন্য, ভোট পাওয়ার জন্য আমরা যা ইচ্ছা তাই করতে রাজি, যা করতে হয় তাই করব। আল্লাহ তাআলা বলেন এটা খুব সামান্য, এটা খুব সামান্য জিনিস, খুব সামান্য জিনিসের জন্য যেন আমরা কোরআনের বিরুদ্ধে অবস্থান না নেই। এটা হচ্ছে মুনাফিকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم آيات المنافق ثلاث। মুনাফিকের নিদর্শন হলো তিনটি। ইদা হাদ্দাসা কাযাবা, ইদা ওয়াদা আখলাফা, ইদা তুমিনা খান। আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর বলেন, তিনটা চিহ্ন কোনো মানুষের মধ্যে পাওয়া গেলে মনে করবা লোকটা মুনাফিক। এক নম্বর হলো ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে তখন সে মিথ্যা বলে। মুসলমান মিথ্যা বলতে পারে, এটা ইসলাম মানে না। অথচ আল্লাহ মাফ করুক, এমন 24 ঘন্টা আমাদের কম যায় যেই 24 ঘন্টার মধ্যে একটা দুইটা মিথ্যা কথা আমরা না বলি। মুহাদ্দিসিন একরামরা লিখেছেন যে আমরা বাচ্চাদেরকে আইসক্রিম দেওয়ার সময় যদি বলি এটা খাইলে দাঁত পড়ে যাবে, এটাও মিথ্যা কথা। আমি বোঝানোর জন্য বলতেছি যে কোন লেভেলের মিথ্যা কথাটা মিথ্যা। এই কথা কয় না এমন বুজুর্গ লোক কম আছে, কারণ বাচ্চাকে তো বুঝাইতে হবে, এটাও একটা মিথ্যা কথা। এরপরে যখন ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে, আমরা হর হামেশা করি। এরপরে যখন কোনো জিনিস আমানত রাখা হয়, এই আমানতকে সে কী করে, খেয়ানত করে, এগুলোও আমরা করি। তাহলে এই তিনটা আলামত নাই এমন মুসলমান সমাজে কম, ইল্লা মাশাআল্লাহ। অবশ্যই আছে, কিছু ভালো মানুষ আছে বলি আল্লাহ তাআলা চন্দ্র সূর্যের নিজাম এখনও ঠিক রেখেছেন। মুআজ্জাজ হাজিরিন, আমি প্রথমে এই কথাটি বলেছিলাম, শুরুতে যারা ছিলেন, যে আমরা নিজেকে মুনাফিক বলতে রাজি না, কিন্তু আরেকজনকে মুনাফিক মনে কইরা আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। এটা একটা রোগ, এটা একটা রোগ। অথচ আল্লাহর নবীর সাহাবীদের হালত কি ছিল দেখেন। হাদিসের কিতাবের মধ্যে আছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় জলিলুল কদর সাহাবী ছিলেন। আল্লাহর পয়গম্বরের বড় কাছের একজন সাহাবী ছিলেন হযরতে হানজালা। হযরতে হানজালা যখন আল্লাহর পয়গম্বরের মজলিসের মধ্যে বসতেন, আল্লাহর পয়গম্বর যখন কোরআন থেকে যখন নবীজি বয়ান করতেন, হযরতে হানজালা বলেন আমার চোখ দিয়ে তখন পানি চলে আসতো। যেমন আমরাও জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য এখানে কত বড় বড় জ্ঞানী উচ্চ শিক্ষিত মানুষগুলা হাঁটু গেড়ে বসে বসে আল্লাহর কালামের বয়ানগুলা শুনে। কারণ কি, আল্লাহর কোরআন শুনতে গেলে দিলটা নরম হয়ে যায়, ঈমান বেড়ে যায়, চোখ নরম হয়ে চোখের কোনা দিয়ে পানি চলে আসে। হযরতে হানজালা বলেন আল্লাহর পয়গম্বরের দরবারে যখন থাকতাম তখন দিল নরম হয়ে যেত, চোখ দিয়ে তখন পানি প্রবাহিত হতো। আবার যখন নবীর মসজিদ থেকে যখন বাড়িতে যাই, বিবির কাছে গেলে বিবি সামনে চলে আসে, সন্তানের কাছে গেলে সন্তানের কথা মনে পড়ে যায়, যখন খেজুরের বাগানের মধ্যে যাই তখন ফসলের কথা মনে পড়ে যায়। আল্লাহর নবীর দরবারে
অন্তরের অবস্থা আর সংসার জীবনে গেলে অন্তরের অবস্থা এক থাকে না। তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দিলের মধ্যে ভয় হলো যে আমিও মনে হয় মুনাফিক হয়ে গেছি। ভয় পাচ্ছে যে নবীর কাছে যখন বয়ান শুনি তখন তো দিল অনেক ভালো থাকে, কিন্তু যখন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সংসারে যাই তখন তো মন এত নরম থাকে না, তাহলে তো আমি মুনাফিক হয়ে গেলাম। একটা চিৎকার দিয়ে মদিনার পথ দিয়ে চলতেছেন, নবীর কাছে যাবেন আর বলতেছেন হানজালা মুনাফিক হয়ে গেছে, নিজেই নিজেকে বলতেছেন। আল্লাহর পয়গম্বরের সবচেয়ে বড় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার পাশে দাঁড়ানো ছিলেন। যখন হানজালা চিৎকার দিয়ে বলে হানজালা মুনাফিক, হানজালা মুনাফিক, হযরত আবু বকর দৌড়ায় গিয়া হানজালার মুখটা হাত দিয়ে চেপে ধরলেন। হযরত আবু বকর বললেন, হানজালা খবরদার, তুমি কেমন আল্লাহর পয়গম্বর জানেন, আমরাও জানি তুমি কত বড় মাপের বুজুর্গ আল্লাহর ওয়ালা একজন নবীর সাহাবী, তুমি কেন নিজেকে মুনাফিক বলো? হযরতে হানজালা বলে, বন্ধু, যখন নবীর দরবারে থাকি তখন চোখ দিয়ে পানি আসে। নবীর দরবারে থাকলে জান্নাত দেখতে থাকি, জান্নাতের স্বপ্ন দেখি। নবীর দরবারে থাকলে জাহান্নাম দেখি, চোখ দিয়ে পানি আসে। যখন নবীর দরবার থেকে চলে যায় তখন ব্যবসা বাণিজ্য সন্তানাদি। এই হালত কেন হয়? এই জন্যই তো আমার মনটাই বলে আমি মুনাফিক হয়ে গেছি। হযরত আবু বকর চিন্তায় পড়ে গেলেন। আবু বকর সিদ্দিক বলেন, হানজালা ভাই রে, আমারও তো এমন হালত হয়। আমি যখন নবীর দরবারে থাকি তখন দিল নরম থাকে, চোখ দিয়ে পানি বের হয়, জাহান্নাম জান্নাত চোখ দিয়ে দেখতে থাকি, দুনিয়ার কথা মনে পড়ে না। যখন বাড়িতে যাই, সংসার জীবনে যাই, ব্যবসা বাণিজ্যের মধ্যে যাই, তখন দেখি ব্যবসা বাণিজ্য সংসার ছাড়া আর কিছুই চোখে ভাসে না। তাহলে তো আমারও মধ্যেই সমস্যা আছে। তাহলে চলো যাই রহমতুল্লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে জিজ্ঞেস করি হালতটা কি। হযরতে হানজালা এবং আবু বকর সিদ্দিক নবীর দরবারে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার দরবারে থাকলে হালত একরকম, আবার ব্যবসা বাণিজ্য বাড়িতে গেলে হালত আরেক রকম হয়, তাহলে কি আমরা মুনাফিক হয়ে গেলাম কিনা? ও মুসলমান, আবু বকর সিদ্দিক জান্নাতের 1 নম্বর নাগরিক, সমস্ত নবীর পরে প্রথম উম্মতের মধ্যে জান্নাতে যাবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, মনটাই বলে আপনার কাছে থাকলে এক হালত, বাইরে গেলে আরেক হালত, তাহলে কি মুনাফিক হইলাম কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, না না আবু বকর রে, হানজালা রে, তোমরা যখন আমার দরবারে থাকো তখন যে হালত থাকে, এই হালত যদি 24 ঘন্টা তোমাদের মধ্যে রাখতে পারতা হানজালা, তাহলে আল্লাহর কসম করে বললাম আসমান থেকে ফেরেশতা এসে তোমাদের সাথে মুসাফাহা করত। আমার বলার উদ্দেশ্য হলো, আবু বকর হানজালা ভয় করতেন যে আমাদের মধ্যে মুনাফিকি আছে নাকি, আর আপনার আর আমার হালত হলো ও মুনাফিক, ও মুনাফিক, আমি মুনাফিক না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় জলিলুল কদর সাহাবী ছিলেন। হযরত ওমর মাঝে মধ্যে আল্লাহর পয়গম্বরের একজন বিশিষ্ট সাহাবী ছিলেন, তার নাম হলো হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। একেবারেই ব্যতিক্রম একজন সাহাবী। তার মধ্যে একটা গুণ ছিল, তিনি তড়িৎ গতিতে ভালো সিদ্ধান্ত নিতে পারতেন। তার আরেকটা গুণ ছিল, আল্লাহর রাস্তায় জিহাদের কথা শুনলে আগে নাম লেখাইতেন। তার আরেকটা গুণ ছিল, কেউ যদি বলে এই কথাটি আপনাকে বললাম আর কাউকে বলবেন না, এই কথা হানজালা মেরে ফেললেও কারো কাছে বলতো না। এজন্য হযরতে হানজালাকে বলা হয় সাহিবু সিররি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর গোপন তথ্যের ভান্ডার ছিল হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর মারা যাওয়ার আগে সকল মুনাফিকদের লিস্ট হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে গিয়েছিলেন। এজন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে হুযায়ফার কাছে গিয়ে কাঁধে হাত দিয়ে বলতেন, বন্ধু গো, আল্লাহর পয়গম্বর মুনাফিকদের যেই লিস্ট তোমার কাছে দিয়ে গেছে, আমার ভয় হয় আল্লাহর পয়গম্বর নিয়ে আমি ওমরের নাম
জানটা তোমার কাছে দিয়ে গেছে নাকি। এবং হজরত ওমর তাকায় থাকতেন মদিনায় কোনো লোক মারা গেলে, যদি হজরতে হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজায় যাইতো, তাহলে হজরত ওমর জানাজায় যাইতেন, হুজাইফা না গেলে তার জানাজায় হজরত ওমর যাইতেন না। আমার বলার উদ্দেশ্য হলো হজরত ওমর নিজেকে ভয় পাইতেন যে আমার মধ্যে কি কোনো মুনাফিকি আছে কিনা। আমার বাপ জানেরা, আপনাদের কাছে আজকের তাফসীর থেকে আমার এটাই মেসেজ, কে মুনাফিকি করলো এটা দেখার দরকার নাই, আমি মুনাফিকি করছি কিনা এটা দেখার দরকার। আজকের থেকে এই সবক আমরা নিয়ে যাব। আমি কথা বলতে গেলে মিথ্যা বলছি কিনা, কোনোভাবে মিথ্যা হয়ে যাচ্ছে কিনা খেয়াল রাখবো। আমি কথা বলতে গেলে এটাও খেয়াল রাখবো যে আমার মধ্যে কোনো আমানতের খেয়ানত হচ্ছে কিনা, আমি ওয়াদার বরখেলাপ করছি কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মুনাফিকির থেকে হেফাজত করেন, বলুন আমিন। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের মধ্যে মুশরিক এবং কাফের বেঈমানদের চেয়েও মুনাফিকরা জাহান্নামে সবচাইতে কঠিন শাস্তিপ্রাপ্ত আসামি হবে। এটা মুসলমানদের থেকেই, কারণ মুনাফিক তো মুসলমান পরিচয় দেওয়ার পরে মুনাফিক হওয়া যায়। তাহলে আমরা মুশরিকরা জাহান্নামে যাবে এটা নিয়ে চিন্তা করার দরকার নাই, কাফেররা জাহান্নামে যাবে এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। আল্লাহ বুঝবে, তারা বুঝবে। কিন্তু আমাদের চিন্তা করার দরকার, যদি মুনাফিকের মামলায় ফেসে যায় তাহলে কাফের মুশরিকের চেয়েও সবচাইতে খারাপ শাস্তি আমার হবে। এজন্য আল্লাহ পবিত্র কোরআনে সূরা মুনাফিকুন নামে লম্বা সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার মুনাফিকির থেকে আমাদের পরিবার, আমাদের সন্তান, আমাদের সমাজকে হেফাজত করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।